মাসে বান্দাটা আমার কথা না, কিন্তু হাদিস শরীফের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন রমজান মাস শুরু হয়, মাহে রমজানুল মুবারক মাস যেদিন আসে, ওই দিন থেকে রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে দেয়, একটা জান্নাতের দরজা বন্ধ করে না যে পর্যন্ত রোজা থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ মারা গেলে খালি জান্নাতে, রোজার মাসে জান্নাতের দরজা খোলা থাকে, একটা দরজা রব্বুল আলামিন বন্ধ করে না, সারা রমজান মাস জান্নাতের দরজা খুলে দেয়। আর জাহান্নামের 7টা দরজা বন্ধ রাখে। মাহে রমজানুল মুবারক মাস থাকা পর্যন্ত একটা জাহান্নামের দরজাও আল্লাহ খোলে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন। রমজানুল মুবারক মাসে একটা জাহান্নামের দরজা খোলে না, বন্ধ রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবাধ্য জিন শয়তানগুলোকে বন্দি করা হয়, শিকল দিয়া বেঁধে রাখা হয়। আর আল্লাহর রহমতের ফেরেশতারা ডাকতে থাকে, হে ভালো কাজ করনেওয়ালা, যারা ভালো কাজ করতেছ তোমরা সামনে আগাও, আরও বেশি বেশি ভালো কাজ করো। আর খারাপ কাজ যারা করতেছ তোমরা থেমে যাও, আর খারাপ কাজ কইরো না। সারা রমজান মাস ফেরেশতারা এইভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা কি খোলা না বন্ধ? খোলা। সবাই বলেন, খোলা না বন্ধ? খোলা। আমি জানি আপনাদের কথা বলতে কষ্ট হয়, রমজান মাস তো, তবে আমার মনে হয় না যে আমার সাথে বেশি কষ্ট হয়, কথা আমি সবচেয়ে জোরে বলতেছি। তো কাজেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে এটা আপনারা ফজিলতের মধ্যেই আছেন। কিসের মধ্যে আছেন? আমরা রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে, ও মা বোনেরা, একটা নফল ইবাদত করলে রাব্বুল আলামিন এই মাসের বরকতে ফরজ ইবাদতের সমান ফজিলত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি একটা নফল ইবাদত কেউ করে, একটা ফরজ ইবাদত করে, তাহলে ফরজ ইবাদত করলে রাব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের ফজিলত দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে ইফতার মাহফিলের আয়োজন করছে, দেখেন মাহে রমজানুল মুবারকের মাসের বরকতটা কি। মাহে রমজানুল মুবারক মাসের বরকতটাকে আমি জানি। যারা পীর মুরিদি করে, যারা মুর্শিদের অনুসারী, যারা পীরের অনুসারী, ওলি আল্লাহর অনুসারী, তারা সবের আশায় ইবাদত করে না, সবের আশায় মানুষকে ইফতার করায় না, জান্নাত পাওয়ার আশায় ইফতার তারা ইবাদত বন্দিগি করে না, হুর গেলামান পাওয়ার আশায় তারা ইবাদত বন্দিগি করে না। তাদের একটাই নেশা থাকে, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও দয়াল রাসূল যে ফজিলতের কথা বলছেন, এইগুলো তো আমাদের মানতে হবে। জোরে বলেন, কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা রোজাদারকে একটা খেজুর দিয়া বা এক পেলা দুধ দিয়া বা এক গ্লাস পানি দিয়া যদি ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাইখা যে ফজিলত পাইল, ইফতার যে ব্যক্তি করাইলো ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ ফজিলত সেও পেয়ে গেল। সুবহানাল্লাহ। এটা দয়াল রাসূল বলছেন। তাহলে আজকে কি এক গ্লাস পানি দিয়ে ইফতার হবে না আর একটু ভালো আয়োজন আছে? আর বিরিয়ানি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিরিয়ানি তাবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা খেজুর, এক গ্লাস দুধ বা এক গ্লাস পানি দিয়া যদি কেউ ইফতার করায় কোনো রোজাদারকে, আল্লাহই ফজিলত দিবেন, ওই রোজাদারের সমপরিমাণ ফজিলত দিবেন। আবার অনেকে মনে করে, হায় হায় রে, আমি আজকা রবিউল্লাহ কি নাম বললা, রহমতুল্লাহর বাড়ির যে ইফতার করতাম না, গেয়া ইফতার করলে আমার সব নিব গা। হ্যাঁ, একটা ধারণা ছিল এরকম আয়ামে জাহালিয়াতের জামানায়, কয় যে আমি যদি রহমতুল্লাহ সাহেবের বাড়িতে যাই ইফতার করে আমার সব যাবো গা। রাসূল বলছে সব যাবো গা। এখন এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে না, তোমার সব ঠিকই থাকবে, তোমার সবের পরিমাণ, তোমার ফজিলতের পরিমাণ ফজিলত আল্লাহ তাকেও দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে ফজিলতের অভাব আছে?
তাহলে দেখেন কত সুন্দর ধর্ম। আজকে যারা ইফতার মাহফিল করছেন, যদি 200-500 মানুষ ইফতার করে, রোজাদার এই 500 মানুষ রোজা রাইখা যে ফজিলত পাইল, যারা ইফতার করাবে তারা তাদের সমপরিমাণ ফজিলত পাইয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি পেট ভরাইয়া তৃপ্তি সহকারে কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইবেন ওই রোজাদারকে, ওই ইফতার করনেওয়ালাকে এমন হাউজে কাউসারের পানি দিয়া 1 গ্লাস পানি